সানডেতে হোক বা যে কোনো দিন রোজগার ওই এক পাতলা মাছের ঝোল কি কারোর ভালো লাগে? তবে মাঝে মাঝে মুখের স্বাদ বদলাতে এইভাবে কিন্তু মাছের রেসিপিটা বানিয়ে নিতে পারেন, খেতে দারুণ লাগবে। এই রেসিপির জন্য আমি এখানে 500 গ্রাম কাতলা মাছ নিয়েছি আর মাছগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা এই একই রকম রেসিপি কাতলা মাছের জায়গায় রুই মাছ দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো, 1 চামচ সাদা তেল, একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। তারপর সমস্ত কিছু মাছের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই সব উপকরণ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে ময়দা। ময়দা কিন্তু খুব বেশি পরিমাণে দেবেন না, মাছের পরিমাণ বুঝে ময়দাটা দিয়ে দেবেন। আমি এখানে 500 গ্রাম মাছের জন্য 4 টেবিল চামচ পরিমাণেই ময়দা দিয়েছি। খুব ভালো করে ময়দাটাকেও মেখে নিচ্ছি। আর মেখে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য কিন্তু অবশ্যই রেস্টে রাখতে হবে। আর 10 মিনিট পর কড়াইয়ে সাদা তেলের মধ্যে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। রান্নাটা কিন্তু পুরোটাই আমি সাদা তেলে করব। বন্ধুরা, এই মাছ ভাজাও কিন্তু খেতে অপূর্ব লাগে। এই রকম মাছ ভাজা ডাল ভাতের সাথে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। তো উল্টে পাল্টে মাছের টুকরোগুলোকে কিন্তু আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি। এইবার তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি। আর এক ব্যাচে যেহেতু আমি সবগুলোকে ভাজিনি, পরের ব্যাচে বাকিগুলোকেও একই রকমভাবেই ভেজে নেব। তো বন্ধুরা, চিলি চিকেন, চিলি পনির আমরা যেভাবে তৈরি করি এই রেসিপিটাও কিন্তু খানিকটা সেরকম, পুরোপুরি না হলেও খানিকটা সেরকম। তাই আমি এই রেসিপির নাম চিলি ফিশই বললাম। তো মাছগুলো তুলে নেওয়ার পর কড়াই কিন্তু অনেকটা তেল ছিল, বেশ খানিকটা তেল কমিয়ে নিলাম। আর তারপর বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম 2 বড় সাইজের পেঁয়াজ কুচি। যে তেলটা কমিয়ে নিলাম সেটা কিন্তু আমি পরে অন্য কোনো মাছ ভাজার জন্য ব্যবহার করব। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আর আদা রসুন বাটা দিয়েও কিন্তু খুব ভালো করে ভেজে নিলাম। একদম আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, পরিমাণ মতো লবণ, সামান্য একটু জিরে গুঁড়ো মানে হাফ চামচ করেই দিচ্ছি, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এইবার সমস্ত মশলা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে মশলাগুলো কষিয়ে নেব যাতে মশলা পুড়ে না যায়। অল্প জল দিয়ে মশলা কষিয়ে নিলে মশলাটাও ভালোভাবে কষানো হবে আর টমেটোটাও কিন্তু তাড়াতাড়ি সফট হয়ে যাবে। দেখুন টমেটোও গলে গেছে, মশলার থেকে একদম তেলও ছেড়ে দিয়েছে। তো খুব ভালো করেই কিন্তু মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4 টেবিল চামচ টমেটো সস। তো এইবার সমস্ত কিছু দিয়ে মাছগুলোর মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। এর মধ্যে কিন্তু একটু আর জল দেবো না, এই রেসিপিটা এই রকম শুকনো শুকনোই খেতে ভালো লাগবে। জল দিলে রেসিপির স্বাদটা কিন্তু একদমই অন্যরকম হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তো নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমেই এটা একটু মাখো মাখো তৈরি করে নিতে হবে। মানে এইভাবে একটু নাড়াচাড়া করলেই সমস্ত মশলাই কিন্তু মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে। তো এই রকম রুই কাতলা মাছের রেসিপি আপনারা পোলাও, ফ্রাইড রাইসের সাথেও কিন্তু খেয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগবে। এমনকি রুটি, পরোটা বা ভাতের সাথেও খেতে দুর্দান্ত লাগে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।